মৃগশিরা নক্ষত্র। যেসব জাতক বা জাতিকারা মৃগশিরা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তারা কীরকম ধরনের বা কীরকম তাদের স্বভাব হবে আজকের এই ভিডিওতে আমি বলবো। নমস্কার, আমি হলাম অ্যাস্ট্রোলজার রমি মাহিন্দার। মৃগশিরা নক্ষত্রের অধিপতি হলেন মঙ্গল এবং চন্দ্রদেব হলেন এই নক্ষত্রের মালিক। তাই এই নক্ষত্রের অধিপতি আবার হলেন হরিণের মাথা। হরিণ যেমন অত্যন্ত চঞ্চল, সতর্ক এবং চারপাশে কিছু খুঁজে বেড়ায়, মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে সেম বৈশিষ্ট্য থাকে। খুব কৌতূহল প্রকৃতি, এরা কোনো বিষয় সহজে মেনে নিতে পারে না। কেন, কিভাবে, এর পেছনে আসল কারণ কি, এই প্রশ্নগুলো তাদের মাথায় খুব ঘোরে। নতুন কিছু শেখা বা জানার একটা প্রবণতা বা আগ্রহ এদের মধ্যে থাকে। মন সবসময় কিছু না কিছু খুঁজে বেড়ায়। মৃগশিরার অন্যতম বৈশিষ্ট্য হলো অনুসন্ধান। জীবনে নতুন মানুষ, নতুন জায়গা, নতুন কাজ বা নতুন জ্ঞান কিছু না কিছু খুঁজতে থাকে। তাই এক জায়গায় বা এক জায়গাতে দীর্ঘদিন এরা কিন্তু মন আটকে বা মন টিকিয়ে রাখতে পারে না। বুদ্ধিমান ও পর্যবেক্ষণের ক্ষমতা এদের মধ্যে খুব ভালো। এরা চারপাশের ছোট ছোট বিষয়গুলোকে খুব লক্ষ্য করে। অন্যেরা যে বিষয়টি সহজে বুঝতে পারে না, এরা কিন্তু সেই জায়গাটা সহজেই কিন্তু বুঝে নেয় এবং সেটিকে নিজের মতন করে দেখে এবং তাকে পরিচালনা করে। দেখতে এদেরকে খুব শান্ত, কিন্তু মাথার ভেতরে অনেক চিন্তা। বাইরে থেকে অনেক সময় দেখলে মনে হয় খুব শান্ত, স্বাভাবিক, কিন্তু ভিতরে ভিতরে প্রচুর চিন্তা চলে এদের। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক দিক, অনেক কিছু ভাবে, তারপরে গিয়ে সিদ্ধান্ত নেয়। স্বাধীন চেতনা, অতিরিক্ত নিয়ন্ত্রণ এরা কিন্তু আবার পছন্দ করে না। নিজের মতন করে কাজ করতে এবং নিজের সিদ্ধান্ত নিজে নিতে ভালোবাসে। সম্পর্কের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে এরা মানসিক সংযোগের খুব গুরুত্বপূর্ণ। শুধু কথা বলা বা ঝগড়াঝাটি বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তবে অতিরিক্ত সন্দেহ, অস্থিরতা এবং বারবার চিন্তা এরা খুব একটা পছন্দ করে না। এরা নিজের মতন করে সমস্যাটাকে সমাধান করে এবং যাদেরকে এরা ভালোবাসবে নিজের মতন করে ভালোবাসবে। কর্মজীবনের ক্ষেত্রে যে কোনো কাজ, যেরকম অনুসন্ধান, যোগাযোগ, বিশ্লেষণ, ভ্রমণ, গবেষণা, লেখাপড়া বা লেখালেখিকার কাজ যে থাকে সেই সব, শিক্ষা, পরামর্শ, সৃজনশীলতা এবং যে কোনো কাজ এদেরকে দাও এরা কিন্তু চট করে ফেলতে পারে। একই ধরনের বা একঘেয়েমি কাজ এদের কাছে আবার বিরক্ত। এরা কাজ খুব চেঞ্জ করে কাজ করতে পছন্দ করে। এদের একটা আবার দুর্বল দিক আছে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে সবথেকে বড় সমস্যা হতে পারে পরিস্থিতি, অস্থিরতা ও সিদ্ধান্তহীনতা। একটা বিষয় নিয়ে আগ্রহ তৈরি হলো, কিছু দিন পর আবার সেই জায়গা থেকে মন সরে গেল, তখন আবার নতুন করে নতুন কিছু শুরু করার কিন্তু চেষ্টা করে। ওই একটা জিনিস নিয়েই সবসময় পড়ে থাকা বা একটা কাজের মধ্যে পড়ে থাকা, এইটাই এদের মধ্যে দুর্বলতা, যে কখন এরা কোন মুডটাকে চেঞ্জ করে নেবে কেউ বুঝতে পারে না। সব জিনিসটা খোঁজার মধ্যে এদের যে আগ্রহটা থাকে না, ভীষণ, এই জিনিসটা সব থেকে আলাদা রকম। আপনার জন্ম যদি মৃগশিরা নক্ষত্রে হয়ে থাকে তাহলে আপনার মধ্যে এই যেই স্বভাবগুলো বললাম অবশ্যই এইগুলো থাকবে এবং সহজে বিশ্বাস করবেন না কাউকে। কিছু জিনিস খোঁজার প্রতি আপনাদের প্রচণ্ড আগ্রহ এবং জিনিসটা খুঁজে না পেলে মাথার মধ্যে একটা চিন্তা ভাবনা ঘুরে বেড়ায়। তাই যদি আপনার জন্ম মৃগশিরা নক্ষত্রে হয় অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। কিন্তু পুরো ছক একটা মানুষের পূর্ণ বৈশিষ্ট্য তখনই বলা যায় যখন একটা পুরোপুরি ছক কিন্তু দেখা হয়, তার গ্রহ, নক্ষত্র সব কিছু দেখতে হয়, তবেই কিন্তু গিয়ে একটা জন্মছক কমপ্লিটভাবে বিচার করা হয়। তাই অবশ্যই যাদের জন্মছক এখনও বিচার করা হয়নি
অবশ্যই বলবো বিচার করার। যাদের মনে হবে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন বা মেসেজে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।